প্রায় 2 মাস অতিক্রান্ত, এখনো তিলোত্তমার বিচার অধরা। আর এই পরিস্থিতিতে পুজো আছে, কিন্তু যারা সব হারিয়েছেন তারা কি করে পুজো কাটাবেন, তারা কি করে উৎসব পালন করবেন? বিচার যে এখনো অধরা। তাদের মেয়েকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাই এবার তারা চরম পদক্ষেপ নিলেন। কি করলেন সেটা বলবো। পুজোর কটা দিন তারা কিভাবে কাটাবেন আমরা বলবো। আরজি করে নির্যাতিতা অভয়ার বাড়িতে এবার দুর্গাপুজো নেই। অভয়ার মৃত্যুতে সব আনন্দ যেন নিমেষে উবে গিয়েছে। সুবিচারের দাবিতে এখনো দিন গুনছেন অভয়ার বাবা মা। তাই পুজোর কয়টা দিন, ষষ্ঠী থেকে 4 দিন, পরিবারের সদস্যরা বাড়ির পাশেই অস্থায়ী মঞ্চ করে সেখানেই সময় কাটাবেন, যার নাম দেওয়া হয়েছে পরিবার মঞ্চ। পুজোর কটা দিন সকালে সম্ভব না হলেও বিকেল বেলা থেকে তারা মঞ্চে হাজির থাকবেন। তবে সেই মঞ্চে থাকবে না কোনো রাজনৈতিক রং বা স্লোগান। ইতিমধ্যেই সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এই মঞ্চে আসার জন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি পরিবারের তরফে। তবে কোনো রাজনৈতিক নেতা আসতে চাইলে সবাইকে স্বাগত জানানো হবে বলেও জানিয়েছেন তিলোত্তমার বাবা ও মা। যদি বাবা মা চান সেই সব রাজনৈতিক নেতারা মঞ্চে উপস্থিত থাকুক, এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক নেতাদের আমরা আসতে বলিনি, কিন্তু রাজনৈতিক নেতারা যদি আসতে চান ঠিক আছে, আমরা চাই না এই মঞ্চের রাজনীতির রং লাগুক। আমরা শুনে নিই অভয়ের বাড়ির পক্ষ থেকে অভয়ের বাবা মা তিনি কি বলছেন। আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে যেরকম থাকতো, বাড়ি আলোয় গম গম করতো, উঠোনে যেরকম থাকে আমরা সেরকম। আমরাই আপনারা পরিবার, হ্যাঁ আপনার পরিবার কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে বলবে। কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে কতদিন মধ্যে? 4 দিন তো থাকবোই। কত টাইমটা বিকালের দিকে, যে সকালের দিকেও চেষ্টা করবো, বিকালের দিকে বেশি থাকার চেষ্টা করব। টাইমটা বলে দাও। বিকালের দিকে আসবেন, দেখা হবে আপনার। তো সেখানে কারা কারা থাকছেন, কাউকে আমন্ত্রণ? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি। আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কাউকে যদি আসতে চায় তাদেরকে কি কাউকে আমরা বলিনি আসতে? আমরা কাউকে বলিনি। যদি কিনা আসবেন, যে কোনো তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে জায়গা থাকবে, বসতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন। আমরা চাই না, পরিবারের লোকই থাকবে। মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু আসতে পারে। আপনারা তো সবসময় থাকবেন, আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে। অভয়ার পরিবারের পক্ষ থেকে তার কাকিমা কি বলছেন শুনে নি। ইচ্ছা আছে, আলোচনা করছি যে পরিবার মঞ্চ বলেই আমরা, মানে পরিবারের কোনো মানে কেউ সাপোর্ট বা কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নেই। যেহেতু আমাদের বাড়িতে পুজো হতো, তাই জন্য এবার তো আমাদের পুজো নেই, উৎসব তো বাদই। তো আমরা ঘরে তো থাকতে পারবো না এইভাবে। প্রতিটা মুহূর্ত মনে পড়ছে। আজকে 58 দিন, কিন্তু আমাদের কাছে 58 মানে বছর বলবো নাকি, মানে এটাকে যে কি হিসেবে আমরা ব্যাখ্যা করবো আমরা নিজেরাই জানি না। তো সেখান থেকে আমরা পরিবার সিদ্ধান্ত নিয়েছি বাবা মার সাথে, যে চেষ্টা করছি আমরা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাদের বাড়ির সামনেই কোথাও একটা মঞ্চ করে, এটা শুধুমাত্র পরিবারের মঞ্চ। সেখানে পাড়ার লোকজন বলছে আমরা, হ্যাঁ যদি তারা চান করতে পারেন, কিন্তু কোনো রাজনৈতিক নেতা নেত্রী কেউ না, মানে তাদেরকে কোনোভাবে আমরা এখানে কোনো স্লোগান চাই না, আমরা এখানে কোনো ভাষণ চাই না। আমরা শুধু আমাদের মেয়ের বিচারের দাবিতে আমাদের যেটা করণীয়, মানে সেটা মৌন হতে পারে বা যেটুকু যদি মনে হয় আমরা নিজেরা কথা বলবো, কিন্তু আমরা এখানে না কোনো স্লোগান চাই, না কোনো আমরা কোনো ভাষণ চাই। কাউকে কি আমন্ত্রণ জানিয়েছেন? না 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 না, ডাক্তারবাবু বা কেউ? আমরা নিজে থেকেই বলেছেন যে হ্যাঁ যদি শুনে থাকে নিশ্চয়ই জানবেন, কারণ ওরা তো আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছে। তারা এসে বসতে চান বসতে পারে, কিন্তু এটা আমাদের পরিবার মঞ্চ হবে, মানে অন্য কোনো কিছু নয়। নিয়ে মাকে আনতে যেতাম সবাই মিলে, মানে পাড়া প্রতিবেশী, ওর যে বন্ধু পুরো ফ্যামিলি মিলে সবাই ঠাকুর আনতাম। এই দাঁড়ানেই ঠাকুর রাখা হতো। সেই দিন থেকে আমাদের উৎসব শুরু হতো আপ টু দশমী পর্যন্ত। তো সেইটা এইবার কোথাও গিয়ে ছন্দপতন্ত হয়েই গেল। তো সেই কষ্ট তো ভোলার নয় আর কি, এটাই। আর কি বলবো আর। তখন তো পুজোর আগে এই দিনগুলো কিরকম কাটতো? 2 বছর কেটেছে। যেরকম দিদি ফোন করতো, দাদা ফোন করে বলতো যে ঝুমা আসো, পুজোর কাজ আছে, নাড়ু পাকানো থেকে শুরু করে যা পুজোর যে আচার অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো সব কিছু আগে দিয়ে করে রাখা হতো। তারপরে ওর সঙ্গে সব গান প্রোগ্রাম কখন কি হবে, আমার ননদ আছে, সব তাদের মেয়েরা আছে, সবাই একসঙ্গে আসতাম, এসে বসে সমস্ত কাজ সবাই মিলে করতাম। তারপরে ঠাকুর আনতে যাওয়া, কেউ আলপনা দিচ্ছে, কেউ পুজোর কাজে সাহায্য করছে, সব আত্মীয় স্বজন, বাড়ি ভর্তি লোকজন। ওর কাকা বাইরে থাকে, সে আসতো।
তার সে আবার ঢাক বাজাতে খুব ভালোবাসতো, এসেই খালি বলতো দে আমি ঢাক বাজাই, দে আমি ঢাক বাজাই। মানে আমাদের মেয়ের সঙ্গে, মানে নামটা বলছি না অভয় বা তিলোত্তমা যাই হোক না কেন, আমাদের মেয়ের সঙ্গে কাকার খুব মানে খুনসুটির একটা সম্পর্ক ছিল। একটা পেন দেখলেও আমি এটা নিয়ে যাই, না কাকা তুমি এটা নেবে না, এরকম আর কি ব্যাপারটা ছিল। তাই সেদিনকে দেখে বলছিলাম যে আর তো এসে বলবেও না যে আমাকে পেনটা দে, আর ও আর বলবে না যে না তুমি এটা নিও না। আমার আর কি ছোটবেলা থেকেই তো একদম মানে ছোট কাকা যেহেতু খুব আদরের ছিল আর কি, আমি যতটুকু আমার হাজব্যান্ডের কাছে শুনেছি যে ও খুব কাছের ছিল এবং খুব ন্যাপা ছিল। তো সেইখান থেকে তারও বাইরে বসে খুব মন খারাপ, সেটা পুজোতে আসবেই না। বলছে ঝাঁকির কথা বলছে, ঝাঁকি কি রামপুরহাট থেকে আসতো? হ্যাঁ 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 উনি এসেছিলেন এর মধ্যে? হ্যাঁ উনি এসে দেখা করে গেছে, টাকা বায়না দেওয়া হয়েছিল সেটা ফেরত দিয়ে গেছে। তারপরে বুঝেছিল হয়তো যে, তারপর যখন সামনাসামনি এসে খুব কান্নাকাটি করেছে, খুব ভেঙে পড়েছে। স্বভাবত আমাদের যে পুজো মানে পুজো করতেন ঠাকুর মশাই, সে তো মোটামুটি মনে হয় কিছু মনেই রাখতে পারছেন না। কালকেও না কবে ফোন করে সেও কান্নাকাটি করছিল খুব আর কি। উনি কোথাকার থাকেন? উনি আরামবাগে থাকে। প্রতিমা কোথায় দেওয়া হয়? প্রতিমা এই কাছে পিঠেই সোদপুরের ওই দিকটায় ওখানেই দেওয়া হতো। কিন্তু গত বছর তো ডাকের সাজে প্রতিমা এসেছিল, খুব সুন্দর ছোট্ট, যেহেতু গ্যারাজটা যেই সেই অনুযায়ী আমাদের প্রতিমা করতে হতো, সবাই আসতো। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। গত 2 বছর ধরে ধুমধাম করে পুজো হয়েছে তিলোত্তমার বাড়িতে, এবং 2022-এর পর 2023, এবং মেয়ে যে তিলোত্তমা ডাক্তারি যে ছাত্র যার উপরে নির্যাতিত হয়েছিল, যে নির্যাতনের শিকার হয়েছিল সেই 9 আগস্টের রাতে কর্মরত অবস্থায়, সেই তিলোত্তমার বাড়িতে গত 2 বছর ধরে ধুমধাম করে পুজো হয়ে আসছে, এবং মেয়ে সেই পুরো উদ্যোগটা নিত। এবং 2 বছরের মতন এবছর 3য় বছরও তারা পুজো করবে বলে ঠিক করেছিল, কিন্তু তার মাঝে সেই ছন্দপতন। গত 9 আগস্ট তুমি জানো যে গত 9 আগস্ট সেই কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে নির্যাতনের শিকার হতে হয়। তা স্বাভাবিকভাবেই মেয়ের মা এবং মেয়ের বাবা, সেই তিলোত্তমার মা বাবা খুবই শোকে কাতর, এবং তারা জানাচ্ছেন যে তাদের দুর্গা বা অর্থাৎ পুজোর শুরুর আগে কিন্তু তাদের দুর্গার বিসর্জন হয়েছেন, এবং স্বভাবতই এবছর তারা পুজোয় তাদের বাড়িতে সেই পুজো হবে না, পুজোর সেই আনন্দ নেই, পুজোর সেই আমেজ নেই। কিন্তু সেই পুজোর যে কটা দিন, ষষ্ঠী থেকে দশমী, এই যে 4টে দিন, সেই 4টে দিন কিন্তু বাড়ির ঠিক পাশে আমার পিছনেই রয়েছে সেই ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চে পরিবারের সদস্যরা সেখানে থাকবেন এবং পুজোর কিছু সময় কাটাবেন। তারা জানাচ্ছেন যে পুজোর কটা দিন তারা যখন সন্ধ্যাবেলা যখন বিভিন্ন ক্লাব প্যান্ডেলে যেতেন, ঠাকুর দেখতেন, ঠিক সেইভাবে এবার তারা যেতে পারবেন না, কারণ তাদের মনে সেই উৎসবের আমেজ নেই। স্বাভাবিকভাবে এই বাড়ির পাশে যে ধর্ণা মঞ্চ করা হচ্ছে, সেই ধর্ণা মঞ্চের উপরে তারা সময় কাটাবেন, এবং এখানে জুনিয়র ডাক্তাররাও আসবেন, নাগরিক সমাজ তাদেরও থাকবেন, এবং কিছু রাজনৈতিক নেতারাও আসতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।